সকালবেলা ওঠার পরই কোনো কাজই করতে ইচ্ছা করে না, কিন্তু তারপরও তো করতে হইবে। নাস্তা খাইলাম, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলাম, আইসা তারপরে রান্না করলাম। রান্না করার পরে এখন আমি এই জামা কাটবো, কাটার পরে তারপরে বাজারে যাব। তো জামা কাটতে বসে দেখি কি যে মেয়েটা যে স্কুলে গেছে, এই যে মাথা আঁচড়াইছে, চুল দুইটা একটা চুল পড়ে আছে, সেইগুলা মানে চুল দেখলেই আমার না অনেক বিরক্ত লাগে। কারণ একটা জায়গায় বইসা তারপরে মাথা আঁচড়াইতে হয়, কারণ দেখা যায় নয়তো ফ্যানের বাতাসে চারোদিকে খালি উঠতে থাকে। যাই হোক, আজকের এই জামাটা যে কাটবো, জামাটা তেরা, এদিকে ঘুরাইলে ওদিকে মেলে না, আর আর একদিকে ঘুরাইলে আর একদিকে মেলে না। যাই হোক, তারপরে আমি জামাটা কোনোভাবে কাটছি, কাইটা কুইটা তাড়াহুড়া কইরা দেখি কি যে একেবারে অনেকটা টাইম মানে পার হয়ে গেছে। এখন যদি বাজারে না যাই, একটু পরে গেলে আর মাছ কোনো কিছুই কিনতে পারবো না। প্রায় দিনই কিন্তু এমন হয় যে বাজারের একেবারে শেষে যাই, তারপরে যাইয়া মাছ তো কিনতেই পারি না, দেখা যায় সবজি টবজি নিয়ে চলে আসতে হয়। আবার প্রায় সময় আমি ইচ্ছাকৃতভাবেই যাই, কারণ দেখা যায় কি যে বাজার শেষে একটু কমে পাওয়া যায়, এই কারণে যাই। তারপরে যতই কমে পাওয়া যাক, টাটকা বা সেইভাবে পছন্দ না হইলে কোনো কিছুই আনি না। যাই হোক, বাচ্চাদের নিয়ে চলতে তো হবে, একটু হিসাব না করলে কিভাবে হয় বলেন? এজন্যই এই হিসাব করা। আর সব সময় আবার হিসাব করি না, যখন দেখি যে একেবারেই হাত ফাঁকা হয়ে গেছে, মাসের শেষ হয়ে গেছে, তখন একটু হিসাব করি। আজকে ইলিশ মাছ কিনবো চিন্তা করছিলাম যে আজকে ইলিশ মাছ আনবো, কিন্তু এত এত দাম চাইতেছে। এই যে এই পাশের ইলিশ মাছের কেজি চাইতেছে 950, আর এই পাশে চাইতেছে 1250। আর এখানে পাবদা মাছ আর অন্য ছোট ছোট মাছগুলো কিন্তু অনেক সুন্দরই ছিল। তো আমি আজকে আনবো না ছোট মাছ, কারণ আমার সময় নাই আজকে। ছোট মাছ যেদিনই আনি না কেন, সেই দিন সময় নিয়ে কাটতে হয়, অনেকটা টাইম পাস হয় এই ছোট মাছের জন্য। তো আজকে এই যে ঝিঙা নিয়ে আসছি। তো এইখানে আমি আজকে সকালবেলা ঝিঙা কিনতে গেছি, বললো 80 টাকা কেজি। আর বউবাজারে গেছি, সেই একই ঝিঙা দেখতে কিন্তু একই রকমের, আর একই রকমের টাটকা, সেই একই ঝিঙা বউবাজারে 40 টাকা। দেখেন, 1 কেজি সবজিতে যদি আমার 40 টাকা বাঁচে, তাহলে কে না হিসাব করে বলেন? তো আমার মতো এরকম কিন্তু অসংখ্য আপুরা আছে, যারা আমার মতো সবসময় মানে হিসাব করে বা সেইভাবে চলে। এই যে ভাইয়াটা অনেক কথাই বলতেছিল যে আপা দেখেন, এখন কিন্তু কাঁচামরিচের দাম কমছে, তারপরে অন্য কিছু জিনিসের দাম কমছে, আবার কিছু জিনিসের দাম কিন্তু এখন অনেক আছে। যেমন লেবু কিন্তু আজকে ডজনও না, তারও বেশি। দেখা যায় একটা পোটলা করে রাখছে, সেই পোটলায় 40টা কিংবা 30টার কম হবে না। ম্যাক্সিমাম আমি তো আর গুনি নেই, কিন্তু 50 টাকা, কত দাম কম, তাই না বলেন? একটা লেবু 2 টাকাও পড়ে না। যাই হোক, আর এক সময় কিন্তু এই লেবু রোজার সময় কত যে দাম ছিল। তো আমাদের দেশে কিন্তু এরকমটাই বেশি হয়, দেখা যায় যখন প্রয়োজন সেই জিনিসটার, তখন সেই জিনিসটার এত পরিমাণে দাম থাকে, কেউ মানে খাইতে মন চাইলেও তখন কিনা খাইতে পারে না, এরকম একটা অবস্থা। আর এখন লেবু গড়াগড়ি খাচ্ছে, কেউ এই কিনতেছে না। যাই হোক, আমিও কিন্তু কিছু নিয়ে আসলাম, লেবু কিনলাম, কাঁচামরিচ কিনলাম, সবজি কিনলাম, টমেটো কিনলাম, তারপরে আরও অনেক কিছুই কিনলাম, কাঁচা আম কিনলাম। আর এই যে রেদোয়ানরে যেদিনই আমি বাজারে নিয়ে যাই, সেদিন তো ও খুব সুন্দর করে ভিডিও করেই, আবার আমার সাথে সাথে ব্যাগটাও নিয়ে হাঁটে। আমার অনেক ভালো লাগে যে বাচ্চারা আমার সাথে যায় বাজারে, আবার বাজার করার শেষে ওরা মানে ব্যাগ নিয়ে আসে, কিংবা একটা আলাদা একটা কেয়ার করে। এই জিনিসগুলো কিন্তু আসলে ভালোই লাগে, সব মায়ের ক্ষেত্রেই কিন্তু ভালো লাগে। আমি আজকে রসুন আনছি এইখান থেকে 80 টাকা কেজি, আসতে আসতে ভ্যান গাড়িতে দেখতেছি সেই একই রসুন 60 টাকা। তখন কেমন লাগে বলেন? একেবারে খারাপ, আর 20 টাকা বেশি। যাই হোক, তারপরেও আমি কিনা তো নিয়ে আসছি। এখানে বিটরুটগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক বড় বড়, দেখা যায় একটাই
1 কেজি হয়ে যায়। আর আমি আজকে মিষ্টি কুমড়া নিয়ে আসছি। মিষ্টি কুমড়া আমি প্রায় এই সিজনে নিয়ে আসি। মিষ্টি কুমড়া ভাইজা ভুনা করলে ভালোই লাগে ছোট চিংড়ি মাছ দিয়া। আর কিনছি আজকে লইট্টা মাছ। এই লইট্টা মাছ আজকে কিনছি একেবারে সস্তায় পানির দামে। তো আমি আনতেই চাইছিলাম না, 1 কেজি আনতে চাইছিলাম মাত্র 100 টাকা। তো ওই ভাইয়াটা বলল যে আজকে বাজার শেষ, আর আপনি যেহেতু আসছেন আপনি নিয়ে যান, আপনাকে আমি দেব, অন্য কেউ নিলে আর একটু দাম বাড়াই দিতে হবে। তো সব কিছু মিলেই ভাবলাম যেহেতু উনি খুব জোর করতেছে, আর ওরা লইট্টা মাছের মানে এটা আমি একেবারে বেশি পেঁয়াজ রসুন দিয়ে একেবারে ঝুরা ঝুরা করে ফেলাই, আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর একেবারে নরম, তো কাঁটাগুলোও অনেক নরম। আর শুকনো লইট্টা মাছটা রান্না করতে গেলে, মানে শুটকিটা রান্না করতে গেলে আমি কাঁটা গরম পানি দিয়ে ধুইয়া ভালোভাবে তারপর বাচ্চা নিই, কিন্তু এটার বেলায় তো আর বাচ্চা সম্ভব না। তারপরও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, অল্প কাটা নিয়েছি যে আজকে ভুনা করব, কারণ আজকে তো সকালে রান্নাটা আগেই শেষ করে নিয়েছি।